এই ৪৫,০০০ টাকা কালেকশন, এরপরে ৫,০০০ টাকা আমাদের এই যে পান্ড থেকে দিয়েছে। এরপরে ওই যে আমাদের আমার ব্যক্তিগত পক্ষ থেকে তো যা দেওয়ার তা দিছি, কারণ একজন আরেকজনকে দান করলে বলতে নাই, কিন্তু এরপরেও মানে সামাজিক ক্ষেত্রে অনেকেই বলে ফেলে। আমাদের পল্লীবল হবিল সরকার ফেসবুক পেজে হয়তো অনেক দর্শকরা গান শুনতেছে, তার মধ্যে আলমিন ভাই আরও অনেকেই গান শুনতেছে। তো হয়তো কমেন্টসে অনেক গানের অর্ডার আছে, তো এইগুলি গান যতটুকু সময় আছে ইনশাল্লাহ সময় থাকলে অবশ্যই গাবো, আপনারা ধৈর্য সহকারে বসে গান শোনেন। আজকে পালা গুরু এবং শিষ্য দীনামণ্ডল সে গান করলেন আমি অদম পমর বটে দুহাই দেই তরি তোমার চরণ ছাড়া করিও না ওগো দয়াল হরি। তবে যাই হোক, এটা সে বুঝ জাগাও আর না বুঝ জাগাও এটা আমি জানি না, তবে একটা জিনিস জানি, সে যে গানটা করছে আমায় চরণ ছাড়া করিও না ও দয়াল হরি, এই গানটার জন্য আমি কৃতজ্ঞ। এই যে গুরু বাড়ায় ভক্তের সম্মান, সে যদি আর সারা রাত্র যদি লাইন ছাড়া যদি গান করে এটার জন্য আমার কোনো আপত্তি নাই, তবে একটা গান আমার কাছে খুবই ভালো লাগছে, আমায় চরণ চড়া করিও না ও দয়াল হরি। অনেক সুন্দর একটি গান। তো ধন্যবাদ আমার শিষ্যকে দীনামণ্ডল। তো এখন এই যে চরণ ছাড়া করিও না ও দয়াল হরি, হ্যাঁ কারো কারো মতে হরি, কারো কারো মতে মোর্শেদ, কারো কারো মতে দয়াল চান, আর কারো কারো মতে পীর। এটা হলো এক একজনের এক একটা মত প্রকাশ। আবার কারো কারো মতে, যেমন আমাদের মতে আমরা যার উম্মত সেই প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তবে একটা জিনিস মানতে হবে, যেই তো মুর্শিদ সাইতে রাসূল হাতে নাই কোনো ভুল খোদাও সে হয় ফকির লালন কয় না, এ কথা আল্লাহর কোরআনে কয়। তাই যে যে ভাবে নিয়ে তার জন্য এটাই প্রযোজ্য। আমাদের মধ্যে আছেন ওসাকিলা থেকে কালাম ভাই,
ওনার কাছে আমার সালাম, আসসালামু আলাইকুম। তো বিষয়টা হলো এখন চরণ পাইতে গেলে হরির চরণ পাও, আর কৃষ্ণের চরণ পাও, আর রামের চরণ পাও, আর দয়াল মুর্শিদের চরণ পাও। শুধু চরণ পাইলেই কিন্তু হবে না, এই চরণ ভজনা করতে হবে, এই চরণ ভজনা করতে হবে। দয়াল মুর্শিদকে আগে চিনতে হবে, দয়াল গুরুকে আগে চিনতে হবে। দয়াল গুরু একজন পীর, একজন মুর্শিদ, যা যতটুকু কথা বলে হয়তো অন্য কারো সঙ্গে মিলবে না, অন্য কারোর সাথে মিলবে না। আমি আগে একটি কথা বলেছিলাম যে যারা অন্যায়ের পক্ষে আছে তাদের সঙ্গে দয়াল গুরুজির কথা, পীর মুর্শিদের কথা মিলবে না। যারা ন্যায়ের পক্ষে আছে, যারা সত্যের পক্ষে আছে, যারা জ্ঞান বিবেক বিবেচনার পক্ষে আছে, একমাত্র তারাই বিশ্বাস করবে পীর মুর্শিদ অলি আউলিয়া গৌস কুতুব পাগল ফকির মস্ত মস্তান। আগে দয়াল গুরুজির চরণ কালি পাইলেই হবে না, চরণ ভজতে হবে, চরণকে সেবা করতে হবে, গুরুর উপাসনা করতে হবে। তাই আমার একটি গান, এটা আমার নিজের লেখা না, এটা একজন সাধকের লেখা, যা আমি যার লেখা গানটা করব। এই গানের গীতিকার হরেন্দ্র চাঁদ গোসাই, যিনি রাধারমণের যিনি গুরু ছিল। জন্ম মরণ হবে বারণ, জন্ম মরণ হবে বারণ, জন্ম মরণ হবে বারণ, আসা যাওয়া আর হবে না নিলে গুরু উপাসনা। মাটির দেহ হবে সোনার, মাটির দেহ হবে সোনা, নিলে গুরু উপাসনা। মনরে ওরে লোভী মন, ওরে পাগল মন, মন মন ও শিষ্যরে আমার, তোমার গুরু যদি দয়া করে দীপ জ্বালাইয়া আধার ঘরে শিখায় তারে অসাধ্য সাধনা। মনরে তোমার গুরু যদি দয়া করে দীপ জ্বালাইয়া আধার ঘরে শিখায় তারে অসাধ্য সাধন, করে করলে সাধন পালায় সমন, মরণের আর ভয় থাকে না। করলে সাধন পালায় সমন, মরণের আর ভয় থাকে না, নিলে গুরু উপাসনা। মাটির দেহ হবে সোনার, মাটির দেহ হবে সোনা, নিলে গুরু উপাসনা। क्या बात, মনরে ওরে লোভী মন, ওরে পাগল মন, মন মন মন
মনরে ওরে শীর্ষ আসিয়া এই মানব কোলে অহংকারে ভুলে রইলে মানব জমিন আবাদ করলে না ওই আসিয়া এই মানব কোলে অহংকারে ভুলে রইলে মানব জমিন আবাদ করলে না ওরে গুরুর দয়া না হইলে তোর সুভিক্ষি আর ফল ধরবে না গুরুর দয়া না হইলে তোর সুভিক্ষি আর ফল ধরবে না নিলে গুরু উপাসনা মাটির দেহ হবে সোনার মাটির দেহ হবে সোনা নিলে গুরু উপাসনা মনরে ওরে হরেন্দ্র চাঁদ ঘোষাই বলে রাধার মন বলে রইলে প্রেম ফুলের মধু খাইলে না ওরে তুমি হরেন্দ্র চাঁদ গোসাই বলে রাধার মন ভুলে রইলে প্রেম ফুলের মধু খাইলে ওরে এক বিন্দু পান করলে মধু কাম জ্বালা দেহে রবে না এক বিন্দু পান করলে মধু কাম জ্বালা দে হেরবে না নিলে গুরু উপাসনা মাটির দেহ হবে সোনার মাটির দেহ হবে সোনা নিলে গুরু উপাসনা মরণ হবে বারণ জন্ম মরণ হবে বারণ হায় রে আসা যাওয়া আর হবে না নিলে গুরু উপাসনা মাটির দেহ হবে সোনার মাটির দেহ হবে সোনা নিলে গুরু উপাসনা মাটির দেহ হবে সোনার মাটির দেহ হবে সোনা নিলে গুরু উপাসনা